সল্টলেকে পুলিশের মারে কোমর ভাঙল সরকারি আইনজীবীর। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনুজেন্দ্র নারায়ণ রায়ের আইনজীবীর ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে মদ্যপ দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে বুধবার রাতে সল্টলেকের একে ব্লকে গাড়ি আনতে যাচ্ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নাতি সৌরীন্দ্র নারায়ণ রায়। অভিযোগ সেই সময় সিভিল ড্রেসে থাকা দুজন পুলিশ কর্মী তাকে আটকায়। অভিযোগ তারা মদ্যপ অবস্থায় ছিলেন, পরিচয় জানতে চেয়ে কেস দিয়ে দেওয়ার ভয় দেখায়। এরপরই শুরু হয় বচসা। অভিযোগ তখনই দুই পুলিশ কর্মী তাকে রাস্তায় ফেলে মারতে থাকে। কোন ক্রমে বাবাকে ফোন করেন সৌরীন্দ্র নারায়ণ। সেই সময় সৌরীন্দ্রর বাবা সরকারি আইনজীবী মনুজেন্দ্র নারায়ণ চেম্বারে ছিলেন। ছেলেকে বাঁচাতে এলে তাকেও মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। অভিযোগ এতেই পেলভিসের বাঁ দিকের হাড় ভেঙে গিয়েছে তার। গুরুতর জখম অবস্থায় মানিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে মনুজেন্দ্র নারায়ণকে। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ওই ঘটনায় দ্রুত শুনানি চেয়ে কয়েকজন আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। একে পার্কের পাশে গাড়ি আমার পার্ক করা ছিল, ওটা আনতে আমার ছেলে গেছে রাস্তায় দুটো পুলিশ ধরে ওকে মারধর করে বিনা কারণে কোশ্চেন জিজ্ঞেস করতে গিয়ে মারধর করেছে। ও নিজের ডিফেন্সের জন্য বাঁচাতে জন্য গেছে, তো গাড়ির চাবি হাতে ছিল, ওটা পুলিশের মাথায় একটু লেগে পুলিশ আমার ছেলেকে মুখে মেরেছে। মানে ফোন করলো ছেলে, বাবা আসো দেখো এখানে পুলিশরা গেছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এখন ওনার ফ্র্যাকচার হয়েছে, বোনস ফ্র্যাকচার হয়েছে।